নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে মশলার বড়ি রেসিপি করে দেখাবো। বড়ি তো অনেক রকমের বানানো যায়, কিন্তু একবার এরকম মশলার বড়ি আপনারা বানিয়ে দেখবেন, খুব খেতে ভালো লাগবে। আমি এতে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিলাম, সরষের তেল। এর মধ্যে বড়িগুলো দেখুন আমি ভেজে নেব। বড়িগুলোকে ভেজে নেব, হালকা করে একটু ভেজে নিয়ে উঠিয়ে নেব আমি। বড়িগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিলাম। আবার আমি কড়াইতে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা একটু কিছু সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। এর মধ্যে আমি একটুখানি হিং দিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা পেঁয়াজ, আমি বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছিলাম, পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা আমার হালকা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে এবারে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটার সাথেও পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে নেব আমি। এর মধ্যে এবারে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ আমি ধনের গুঁড়ো দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ভালো মতো মশলাগুলো মিশিয়ে নেব। এর মধ্যে আমি দেখুন একটা টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা অ্যাড করে দিবেন, তাহলে টমেটোটা জলদি এখন গলে যাবে। ওর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিয়েছিলাম আমি। এর মধ্যে এবারে আমি একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 1 মিনিটের জন্য, মশলাটা একটুখানি যেন কষে যায়। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে অনেকটাই। এর মধ্যে এবারে আমি একটু কিচেন কিং মশলা দিয়ে দিলাম। কিচেন কিং মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে। ভালো মতো মিশিয়ে নেব মশলাটা। এর মধ্যে একটু এবার কাসুরি মেথিও আমি দিয়ে দিলাম। এরকমভাবে একটু বড়ির রেসিপিটা আপনারা বানাবেন, খেতে খুব ভালো লাগবে। দেখুন এতে বড়ি আমি কিছুটা বড়ি আমি ভেঙে দিয়েছি, আর 2-3টা বড়ি আমি গোটাই রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম। বড়ির সাথে এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু জল দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে। এবারে কষানো আমার হয়ে গেছিলো মশলার সাথে বড়িটা। খুব বেশি জল দিব না। গ্রেভিটা আমার দেখুন ফুটে গেছে। এবারে আমি ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢেকে দেবো আমি এই 10 মিনিটের জন্য, যেন বড়িটা আমার নরম হয়ে যায়। ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। অলমোস্ট আমার হয়েই গেছে এটা পুরো ভালোভাবেই। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। আপনাদের যদি এই মশলা বড়ি রেসিপিটা ভালো লেগে থাকে,
তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনটা প্রেস করে দিবেন। আর আপনাদের কেমনি লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।